জিনিয়ার আসল পর্দা ফাঁস করে ঋত্বিকের বিয়ে আটকাচ্ছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় যে পারুল বারবার করে সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করে ঋত্বিক বাবুর ফ্যামিলি যদি এরকম করে তাহলে ঋত্বিক বাবুর কি দোষ। কিন্তু রায়ান বা আশুতোষ বাবু কেউই পারুলের কথা শুনতে চায় না। রায়ান তখন বলে, এই শোন, এই বিয়ে হবে না, আর আমি যখন বলে দিয়েছি তখন আর সমস্যাটা কোথায়। এরপরেই পারুল বলে, তুই কখনো বিটিদের মন বুঝেছিস? তুই না বুঝেছিস আমার মন, আর না বুঝেছিস রুকু দিদির মন। শোন, তুই না এসব কথা বলে কোনোভাবেই এটা প্রমাণ করতে পারবি না যে ওদের বিয়েটা হবে না। ওদের বিয়েটা হবে, আর এই পরিবারের সবাই চায় এই বিয়েটা হোক, তুই আর দাদু বাদ দিয়ে। ভোট হয়ে যাক না। রায়ান তখন বলে, কি বললি তুই? তোর দলে যাবে সবাই? এটা কখনো হতে পারে না। এরপরে ভোট হতে শুরু হয়, আর তখনই প্রথমে পিসিমণি চলে আসে পারুলের দলে। তারপর এক এক করে পিসেমশাই থেকে শুরু করে মৈনাক, মল্লার, তরিতাও। মৈনাক তখন বলে আবার একটা নতুন বিয়ে হবে। উফ, কি ভাবলেই মজা লাগছে। আর মল্লার বলে, আরে রাগারাগি করার কথা তো ছিল সব থেকে বেশি আমার, কারণ টগর তো সেই পরিবারে গেছে যেই পরিবারে ঋত্বিক সান্যাল রয়েছে। কিন্তু তাতে অসুবিধাটা কি হয়েছে? ঋত্বিক দা তো আর সবার মতন না। এর মধ্যেই পরিতোষবাবুও চলে আসে পারুলের দলে। থাকার মধ্যে রায়ান থেকে যায়, আর রায়ানের কাকুমণি আর আশুতোষবাবু তিনজন মিলে থাকে। ঠাম্মিও পারুলের কাছে চলে আসে। এরপরে ঠাম্মি বলে, শোনো না, ঋত্বিক দাদুভাইকে আমার বেশ ভালোই লেগেছে। রূপু দিদির সাথে ওর যদি বিয়ে হয় তাহলে খুব একটা মন্দ কিছু হবে না। আর এসব শুনে দাদু আরো বেশি করে রেগে যায় আর বলে, আজকে থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। ওই প্রেশারের ওষুধগুলো ওদের সবাইকে দাও, ওদের এটা খুব কাজে লাগবে। পারুল তখন বলে, আমি একটা কথা বলি দাদু, দুজন ভালোবাসার মানুষকে এইভাবে আটকাবেন না, এতে ফল কোনোভাবেই ভালো হতে পারে না। দাদু তখন বলে, আমি কি করব না করব সেই সম্পর্কে কি আমি তোকে বলবো পারুল দিদি? হ্যাঁ, এটা ঠিক, আমি তোকে সব কিছুতে মানি, তোর ডিসিশন একদম ঠিক থাকে, কিন্তু এক্ষেত্রে তোর ডিসিশন কোনোভাবেই ঠিক নয়, এটা আমি তোদেরকে জানিয়ে দিলাম। এর মাঝখানে দেখা যায় চন্দ্রাবতী সান্যাল রীতিমতো বিয়ে ঠিক করে ফেলছে ঋত্বিকের সাথে জিনিয়ার। আর তখনই জিনিয়ার বাবা বলে, আমার মেয়ে এই পরিবারের বউ হলে আমারও খুব ভালো লাগবে, আমিও চাই আমার মেয়ে যেন এই পরিবারের বউ হয়ে আসে। চন্দ্রাবতী বলে, খুব তাড়াতাড়ি এই বিয়েটা হবে, আমি আর কোনোভাবেই অপেক্ষা করতে পারছি না। আমার দাদু ভাইয়ের মাথার থেকে ওই মেয়েটার ভূত নামাতে গেলে এই বিয়েটা দেওয়াটা খুব জরুরি। জিনিয়ার বাবা বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি করে ডেট ঠিক করে ফেলুন, আমার মেয়ে রাজি হয়ে যাবে। এর মধ্যেই দেখা যায় জিনিয়া, অর্থাৎ যার সাথে ঋত্বিক বাবুর বিয়ে ঠিক হয়েছে, সেই মেয়েটা তার ড্রাইভারের সাথে রীতিমতো সম্পর্কে রয়েছে, আর এটা সে নিজেও জানে। তখন জিনিয়া বলে, আমি কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। চন্দ্রাবতী জুয়েলার্স তো অনেক বড় জুয়েলার্সের দোকান, তাদের তো নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে। এরপরেই যার সাথে সম্পর্ক রেখেছে সেই ড্রাইভার বলে, তুমি এখন আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে? এটা কি করে সম্ভব? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। জিনিয়া বলে, এই শোন, তুই ড্রাইভারের মতন থাকবি, বেশি বাড়াবাড়ি করতে আসলে কিন্তু শেষ করে ফেলবো একদম। আর তাকে ভয় দেখাতে থাকে। অন্যদিকে পারুল ভাবে, যেভাবেই হোক এই বিয়েটা আমাকে আটকাতে হবে, আর তার জন্য যা যা করার সবটাই আমায় করতে হবে। এরপরেই রায়ানের ঘরে ঢুকে ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয় পারুল। যা দেখার পর রায়ান তখন বলে, কি ব্যাপার রে দস্যু, তুই এইভাবে সমস্ত জামাকাপড় গুছিয়ে নিচ্ছিস কেন? পারুল বলে, কারণ আমি আর এই ঘরে তোর সাথে কিছুতেই থাকবো না। আর এটা শোনার পর রায়ান বলে, কেন? আমি আবার কি দোষ করলাম যে তুই থাকবি না? পারুল বলে, রূপু দিদির সাথে যেটা করছিস অন্যায় করছিস। এই রকম ভাবে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করলে কতটা কষ্ট হয় তুই সেটা জানিস না? তখন রায়ান বলে, শোন, এই বিয়েটা হবে না, ওই ঋত্বিক বাবু মোটেই ভালো মানুষ নন। পারুল বলে, সেই জন্যই তো রূপু দিদিকে বাঁচিয়ে নিজে গুলি খেয়েছিল, তাই না? রায়ান বলে, দেখ, আমি অত সব কথায় যাব না, কিন্তু আমি এটুকু বলতে পারি, কোনোভাবেই যেন এই বিয়েটা না হয়। এর মাঝখানে দেখা যায় পরের দিন সকাল হতেই চলে এসেছে বাড়িতে পারুলের গ্রামের বাড়ির লোকজনেরা, আর এসে ভিলেজ লাইফের জন্য
সমস্ত কিছু দিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই তারা বলে, আমরা শুনতে পেয়েছি যে রুক্মিণী অন্য কাউকে পছন্দ করেছে, আমরাও চাই এই বিয়েটা হোক। সারাটা জীবন একটা মেয়ে এইভাবে একা একা থাকতে পারে না। ঠিক তখনই গোপালের কথাই মনে করতে থাকে রুক্মিণী, আর ভাবে কেন আমার জীবনটা বারবার থমকে যায়। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে চন্দ্রাবতী জুয়েলার্সের চন্দ্রাবতী সান্যাল, আর বলে এই বাড়িতে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না, তবুও আমাকে আসতে হলো। এই যে আমার নাতি ঋত্বিক সান্যালের বিয়ে, তাই কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেলাম। এরপর পারুল বলে, আপনি যতই বিয়ের ব্যবস্থা করুন না কেন, এই বিয়ে আপনি কোনোভাবেই দিতে পারবেন না। পারুলের কথা শুনে কোনোভাবেই চন্দ্রাবতীর কিছুই মনে হয় না। রায়ান তখন বলে, এসেছেন কেন, এই বাড়িতে বেরিয়ে যান। চন্দ্রাবতী বলে, আরে ছোকরা, আমি তো বেরিয়ে যেতেই এসেছি, আমি কি এখানে থাকতে এসেছি নাকি? এরপরেই চন্দ্রাবতী চলে যেতেই আশুতোষবাবু তার জীবনের কিছু কথা তুলে ধরে আর বলে, দেখ পারুল দিদি, আমি শুধু নিজের কথা না, আমি রুক্মিণীর কথাও ভাবছি। তোরা হয়তো জানিস না, এই চন্দ্রাবতী জুয়েলার্সের চন্দ্রাবতী ম্যাডামের ফ্যামিলিরা খুবই বাজে, তারা শুধুমাত্র কম্পিটিশন করতেই জানে। এরপর একটা ছোট্ট অভিজ্ঞতার কথা পারুলকে বলে দেয় দাদু, আর বলে, ওরা আমাকে অনেক অপমান করেছে। আমি একটা দোকান শুরু করেছিলাম বলে আমাকে তো রীতিমতো ওই দোকান থেকে উৎখাত করার চেষ্টাও করেছিল, কিন্তু আমার কঠোর পরিশ্রম আর সততাই আমাকে শীর্ষে যেতে বাধ্য করেছে। কিন্তু আমি বলছি, রূপদিদি যদি ওই বাড়িতে যায় তাহলে ওই বাড়িতে কখনোই ভালো থাকতে পারবে না, কারণ ওই ফ্যামিলি খুবই বাজে। আর একটা কথা রূপদিদি, আমি জানি হয়তো ঋত্বিকের সাথে এই বিয়েটা না হলে তুমি সারা জীবনে কোনোদিনও কাউকে ভরসা বিশ্বাস করবে না আর পছন্দও করবে না। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তুমি সারাটা জীবন এই বাড়িতে থাকো না, কোনো অসুবিধা হবে না তোমার। আমি যতদিন আছি আমি তোমাকে দেখবো, তারপর তোমার বাবা আছে, তারপর তোমার ভাই আছে, অসুবিধা কোথায়? কিন্তু সারা জীবন কষ্ট পাওয়ার থেকে এই কয়েকটা দিন কষ্ট পাওয়া আমার মতে ভালো। এবার তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে না করবে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, এই বিয়েটা তুমি করো না, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। অন্যদিকে পারুল চেষ্টা করে কিছু একটা করে এই বিয়েটা ভাঙতে হবে, কিন্তু কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। আর তারপরেই ঋত্বিকের সাথে ফোনে কথা বলতে থাকে পারুল। ঋত্বিক বলে, আর বলো না পারুল, খুব সমস্যার মধ্যে আছি, ঠাম্মি নিজেকে শেষ করে দেবে, এরকমই একটা ব্ল্যাকমেল করছে আমার সাথে, জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি এই বিয়ে কখনোই করতে চাই না। পারুল বলে, চিন্তা করো না, আমি যেভাবেই পারি না কেন এই বিয়ে ভাঙবো, দরকার পড়লে তোমায় তুলে নিয়ে আসবো। আর এটা শুনে ঋত্বিক পুরোপুরি চমকে যায়।